কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকের ব্লগটা কিন্তু রান্নাবান্না দিয়েই শুরু করছি। সকালে রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি একটু মাছের ঝোল বসিয়েছি। মাছগুলো রয়েছে, ঝোল তো করতেই হবে, আলু দিয়েই আজকে একটু ঝোল করে নিচ্ছি। আর আজকে রান্নাবান্নায় রয়েছে একটু তাড়া, কারণ আজকে পুজোর শপিং করতে যেতে হবে। ওখান থেকে মামি আর মাসি আসবে, সবাই মিলে যাব একটু বাজারে। দেখা যাক কী কী কেনাকাটা হয়। আমার তো কোনো কিছু কেনাকাটার প্ল্যানিং নেই এখনো পর্যন্ত, আর ইচ্ছে আছে এবারে পুজোয় সেরকম কিছু কেনাকাটা করব না। তারপরে দেখা যাক, বাজারে গেলে অনেক সময় অনেক কিছু পছন্দ হয়ে যায়, সেটা কিন্তু আমরা নিয়েও নিই। সেভাবেই যাব, দেখা যাক কি হয়। আর এখানে দেখো মাছের ঝোলটা ফুটেও গেছে, মাছটা দিয়েও দিলাম। টমেটো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা আজকে আমি করছি। এখানে ওরা চলে এসেছিল, বাড়িতেই আসতে বলেছিলাম, সকলে মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম। আর মাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, যেহেতু আগে থেকে একটু ভালো আছে, তাই ভাবলাম চলো একটু ঘুরেও আসা যাবে। সব সময় তো বাড়িতেই থাকে, আর একা একা খুব একটা ভালোও লাগবে না, তাই সকলে মিলেই কিন্তু বেরিয়ে গেলাম। টোটোর জন্য অপেক্ষা করছি। ইচ্ছে রয়েছে একটু শপিং মলে যাওয়ার, সেরকমভাবেই শপিং মলে কিন্তু চলেও এসেছি। এখানে দেখো এই শাড়িগুলো বেশ ভালো লাগছিল, তাই দেখছিলাম, কিন্তু এগুলো নেওয়ার জন্য আমরা আসিনি। আমরা এসেছি মামির আর মাসির কিছু শপিং রয়েছে, সেগুলো আগে করে নেব। কিন্তু এই শাড়িটা আমাকে যেন বারে বারে টানছে, ভীষণ ভালো লাগছিল, সিম্পলের মধ্যে একদম সফট। তবুও বারে বারে দেখছিলাম, বেশ অনেক রকম শাড়ি ছিল, কিন্তু যেগুলো পছন্দ হচ্ছিল ওগুলোর হয়তো রেঞ্জটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, তাই শপিং মল থেকে কেনাকাটা আর করিনি। চলে এলাম এই দোকানে। এখান থেকে নেব একটা বেনারসি, সেটা নেব হচ্ছে বড় মাসির মেয়ের জন্য। মাসি তো ওই জন্যই এসেছে। এই শাড়িটা আমার বেশ ভালো লাগছিল, কিন্তু দিদিকে ছবি পাঠালাম, দিদির কাছে আবার গ্রিনটা একটু বেশি পছন্দ। আমারও গ্রিনটা পছন্দ, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এই শাড়িটা ফিনিশিংটা খুব সুন্দর। এখানে দেখো গ্রিনটাও ভালো ছিল বেশ, কিন্তু জরিটা আমার মনে হচ্ছে যেন হাতে একটু লাগছে। আর ওর নিচেরটা যেমন রয়েছে ওটা কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। দামে কিন্তু খুব একটা হেরফের নেই, তবুও এখানে মনে হচ্ছিল যে অনেকটা ফারাক রয়েছে। চলো এখান থেকেই নিয়ে নেব। কেনাকাটা শেষ করে চলে এসেছি মিষ্টি সিঙ্গারা খেতে। যেহেতু মা নিরামিষ খায়, মা তো অন্য কিছু খাবে না, আর আমাদের এখানে এই দোকানটা একদম নিয়ম করে নিরামিষ। এখানে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি। বাড়ি আসার পরে চা খেয়েছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি, তারপরে চলে এলাম তোমাদের সামনে কি কি কিনেছি দেখানোর জন্য। এখানে দেখো ওই কালারের শাড়িটাই এনেছি, কিন্তু ওই দোকান থেকে আনিনি, অন্য দোকান থেকে এনেছি। এই ডিজাইনটা কিন্তু অনেকটা সুন্দর, ফোনে হয়তো এতটা বোঝানো যাচ্ছে না। আর বেনারসিটা বেশ সফট ছিল, কোয়ালিটি আগে যেটা দেখেছিলাম ওটার থেকে অনেকটাই ভালো। আর এখানে দেখো লাল হলুদের মধ্যে একটা ছাপা শাড়ি নিয়েছে মামি, এটা ভোগ দিতে পারবে অষ্টমীতে বা দশমীতে, সিঁদুরও পরাতে পারবে। এখানে আরেকটা ছাপা শাড়ি রয়েছে একদম গ্রিন কালারের মধ্যে, এটাও কিন্তু মামির জন্যই। বেশ পছন্দ হচ্ছিল আজকের জিনিসগুলো। সকলে মিলে গেছি তো, একা একা গেলে খুব একটা ভালো লাগে না কিন্তু কেনাকাটা করতে। আর এখানে দেখো আরেকটা লাল সাদার মধ্যে শাড়ি রয়েছে, এটাও কিন্তু বেশ ভালোই লাগছিল। আর মামিদের বাড়ির পাশে যেহেতু পুজো হয়, সেখানে মামি সারাদিন সমস্ত কাজকর্ম করে, সেখানে তো ভালো শাড়ি পরে অতটা কাজকর্ম করতে পারবে না। এই শাড়িগুলোই কিন্তু তার জন্য একদম ঠিকঠাক। এখানে দেখো মাসির জন্য রয়েছে একটা ছাপা শাড়ি, আর এখানে রয়েছে দিদার জন্য ছাপা শাড়ি নেওয়া হয়েছে। কারণ ঘরে যেগুলো রয়েছে ওই শাড়িগুলো পরে খুব একটা তো কোথাও একটা যায় না, ওই হয়তো বছরে এক দুবার আমাদের বাড়ি আসে, তাছাড়া দিদা কোথাও যায় না। এত ঘরের শাড়ি দিয়ে আর কী হবে, তাই ছাপা শাড়ি নিয়েছে, এটা সবসময় পরে ফেলবে। আর একটা দেখো, এটা হচ্ছে সারপ্রাইজ। এই শাড়িটা প্রথমেই কিন্তু আমি দেখেছিলাম শপিং মলে, আমার বেশ পছন্দ হয়েছিল। তারপর মামি আর মাসি মিলে আমাকে কিছু দেবেই, আমি বলছিলাম আমি নেব না এই সময়, কিন্তু না, তাদের বাধ্যগত দিতেই হবে। বলছিল ঠিক আছে, তখন ওই শাড়িটা তোর পছন্দ হয়েছিল, চলো ওটাই তোকে কিনে দেবো। দেখো মামি আর মাসি মিলে এই শাড়িটা কিন্তু আমাকে কিনে দিয়েছে। আর সত্যি বলতে আমি না এরকম সফটের মধ্যে শাড়ি পছন্দ করি, যে শাড়িগুলো একটু হার্ড টাইপের থাকে, কুচিটা ফুলে থাকে, প্লেটটা ঠিকঠাক মতো বসে থাকে না, ওই শাড়িগুলো পরতে আমার একদম ভালো লাগে না।
চলো শাড়িগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে।